যে কলেজে যায় তোমার ঢুকতে দিব না ক্লাসে না ঢুকতে দিলে আর কি করে ওরে মা গো হাই আজকের ভিডিওটা আমি র্যান্ডমলি স্টার্ট করে দিয়েছিলাম কারণ এর আগে এত বড় ব্লগ ভিডিও আমি কখনোই বানাইনি আর আমার কোনো অভিজ্ঞতাও নেই তাই কি দেখাবো কি করব সব কিছু নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম তাই প্রথমে আমি আমার আজকের আউটফিটটা দেখিয়ে দিলাম তারপরে দেখিয়ে দিলাম আমি কি সানস্ক্রিন ইউজ করি আমি রিসেন্টলি এই সানস্ক্রিনটা ইউজ করতেছি মানে আমার এত বেশি যে ভালো লাগছে বা খুব খারাপ লাগছে এভারেজ দাম হিসাবে ঠিকঠাক তারপরে আমি আমার জামা ডিজাইনটা দেখাতেছিলাম এরপর হাতটা ফাঁকা ফাঁকা লাগতেছিল নর্মালি আমি সবসময় ঘড়ি ইউজ করি একটা সস্তার কম দামে ঘড়ি পরে নিলাম তারপরে তো আমি জন্মগতভাবে কানা অন্ধ দেখতে পাই না তার জন্য আমার চশমাটা তো পরতেই হবে তাই আমি নর্মালি চশমাটাও পরে নিলাম প্রতিদিনের মতো একটাই চশমা সেই বোরিং চশমা কারণ আমার কাছে এক্সট্রা কোনো ফ্রেম নেই চশমার একটা চশমাই রেগুলার সব ড্রেসের সাথে ইউজ করতে হয় তারপরে আমি আমার ড্রেসটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এখানে জায়গা হচ্ছিল না কারণ হাতির মতো শরীর নিয়ে অত ছোট বারান্দায় ভিডিও করাটা একটু টাফ তারপরে আমি বস্তার মধ্যে খাবার ভরে নিলাম এক বস্তা খাবার টাবার ভরে আমি রওনা হলাম চলো এবার বস্তার আলাপ শুনি আমরা সবাই মিলে বস্তা বেরা খাওয়ান নিয়ে আমাদের কারখানায় খাবারটা দিয়ে তারপরে যাব সেন্টার ওইখান থেকে যাব স্কুলে তারপরে কলেজ চয়েসের তো আবেদনের রেজাল্ট দিচ্ছে ওখান থেকে কনফার্ম করে তারপরে আরও কিছু অ্যাক্টিভিটিস করে তারপরে বাসায় যাবো তারপরে আমি আমার নিজের আজারে ফেস নিয়ে আবার ওই স্কুলে হাজির হয়ে গেছিলাম সবার তাকাও তাকাও একটা কাগজ ফালাই দিয়ে তারপরে ঠিক আছে অন্ধকার থাকতো ঠিক হয়েছে এমনি দেখবো অনেক ভালো ভদ্র চ্যানেল যাই না আমার নানি বাসায় একা আছে তোমার যে কালিয়াকুর আসে না এর লেগে তোমার কেমন লাগতেছে কোনো ফিলিংস নেই আমার সাথে যে কেউ একজন আছে এটাই অনেক তাহলে যদি কেউ না থাকতো তাহলে ওইটা বিষয় নিয়ে ভাবা যাইতো বা খারাপ লাগতো দেখেন কিছু লাগতেছে না সিটাতে আছে আমি যদি ফোন দিই একসাথে যেতে পারবো আর জয়ের কারণেই বেশি কিছু খারাপ লাগতেছে ভাই অত বড় কলেজ জয়টাই কিছু সমস্যা নাই ছোট কলেজ তবু সিফা জয় এরা পরিচিত আছে আমি কিন্তু আর জয়ের সাথে বেশি কথা বলে না ও বেশি প্যাকায় এরকম ও বেশি অতিরিক্ত করে এইসব ভিডিও করে লাগতেছে আপলোড করলে জয় দেখবো দেখুন যা সত্যি কথা তাই হয়ে লাইতেছি তখন আমার সাথে কম কথা কইব কলেজে গিয়ে ভালো কথা কইছি পারবো ইয়ে করতে পারবো সব কিছু করতে পারবো শিবাতের ভদ্র মনে হয় না ভদ্র না জয় রে প্যাক প্যাক মনে হয় এটা হচ্ছে তোমার কথা এক স্কুলে যেহেতু পড়ছি এতদিন কিন্তু শিবাতে একটু কম না দেখতে দিলে ফিরাইবা না ঢুকতে দিলে ক্যাম্পাসে ঘুরে ঘুরে দেখবা সব কিছু এটাও করা যেতে পারে ঘুরে ঘুরে দেখবা ঘুরে ঘুরে চলে আইবা আমার বান্ধবী এখনো ঘুরার প্ল্যান করতেছে কলেজে যাই ঘুরবো বাই হাট গেছিলাম বাসার কাছে একটা নার্সারিতে বন্ডামি করতে নিজেকে এলাকায় করে শান্তি হইতেছিল না তো তাই পাশের এলাকায় গেছিলাম একটা নার্সারিতে বন্ডামি করতে ভাবছিলাম নার্সারির পেঁপে গাছ থেকে পেঁপে চুরি করবো তারপরে একটু পরে ফিল করলাম এই কাঁচা কাঁচা পেঁপে যদি চুরি করি তাইলে কি লাভ কোনো লাভ আছে এগুলো তো আমরা খাইতেও পারবো না আর আমরা বাজারে বেচতেও পারবো না কিচ্ছু করতাম না তাই পেঁপের উপরে দয়া মায়া করে পেঁপে গাছে রাখতে দিলাম তারপরে আমরা আশেপাশে একটু গুইরা টুইরা দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ ছিল অনেক কিছু ছিল ভালো লাগলো কিছু গাছ কিনতে ইচ্ছা হইলো কিন্তু আমরা গরিব আমরা হচ্ছি ফহির মিসকিন আমাকে গাছ কেনার টাকা নাই তো একদমই টাকা নাই তাই না কিনে আশেপাশে ঢুকলাম আমাদের নার্সারির লোক আসছিল আইসা আমাদের জিজ্ঞাসা করতেছে আমাকে বাসার কাছে সবচেয়ে কাছের নার্সারি সুন্দর একটা ভিউ এগুলো গাছ আমাকে স্কুলে এগুলো কলব দিছে দেখছো জবা গাছে কতগুলো বেরা ভাই এই বেল গাছে এটা বেল গাছ না না বেল গাছ তো অনেক বড় বড় কাঠ হয় আমাকে বাড়িতে একটা বেল গাছ আছে 10 বছর প্রায় লাগানো হয়ে গেছে এখনো ফলও নি দেয় না ফলের মতন ফল হওয়ার জন্য যে যত্নটা নিতে হবে সেটার মানে না বেল গাছে তোমরা বলো তো তোমাদের কারো বাসায় কি বেল গাছ আছে নাকি সেটা কি এখনো ফলন টলন হয়েছে নাকি এটা মনে হয় কোন একটা লেবু টেবু গাছ হইব কোন জাতের লেবু তো হইতে পারে ভাই তাহলে তো ঘ্রাণও হইব লেবু পাতার জানি না তুই দেখ
লেবু পাতায় ঘাম থাকে, যেই লেবু হোক। আমার অনেক ছেলে মাথা নিয়ে ও আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমাদের বাসায় যদি কোনো বেল গাছ থাকে সেটার কত বছর পরে, ঠিক কত বছর পরে ফলন হয়েছে আমার একটু জানাইও তো। কারণ আমাদের বাড়িতে একটা বেল গাছ আছে, এটার প্রায় 8-9 বছর হয়ে গেছে, এখনো কোনো ফলনই হয় নাই। তারপরে মনের আনন্দে নিজের বাসের মতো এই গলা নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে গান গাইতেছিলাম। আল্লাহ বাঁচাইছে, নার্সারির কোনো লোক আমার গাছ ধরে বাইর করে দেয় নাই, নাহলে কি অপমানটাই না হইতাম, আল্লাহ বাঁচাই দিছে। তারপরে এই সুন্দর সুন্দর ফুলগুলোর একটা সুন্দর শ্যুট নিলাম। তারপর ভাবলাম এই ফুল তো আমার বাসায় আছে, আমি রোজ আয়নাতে দেখি আমার নিজেকে না। তারপর আমি ডিটেল একটা ভিডিও নিতেছিলাম ড্রেসটার, কারণ প্রথম দিকে যেহেতু তোমাদের ড্রেসটা দেখাইছি তাই ডিটেল দেখা দিতেছিলাম। আমার বান্ধবীকে আমি বলতেছিলাম যে তুমি আর আমি যদি এক কলেজে ভর্তি হই তাহলে তুমি মাঝে মাঝে আমার এরকম ভিডিও করে দিতে পারবো, অনেক ভালো হইব। সে এমনভাবে ছি বলছে, মানে আমি কি না কি বলে ফেলছি তাকে বলার মতো না। আমরা নার্সারিতে গেছিলাম, নার্সারিতে তো ভিডিও করা যায় না, অতটুকু আমরা যাই না, মানে সব নার্সারিতে তো আর একরকম না, মানে কিছু নার্সারিতে ভিডিও করা যায় আবার কিছু নার্সারিতে করা যায় না। এখন আমরা যেটাই গেছিলাম এটা ভিডিও করা যায় না, আবার ওদের লোকও নাই, তাই আয় পড়লাম। গাছ কেনার নিয়ে তো আমরা গেছিলাম, কিন্তু গাছ বেশি একটা পছন্দ হয় নাই, ওই সামনের। তারপর রাত্রেবেলা আমি কম্পিউটার সেন্টারে গেছিলাম, সেখানে প্র্যাকটিস করলাম, আমার পরীক্ষাও ছিল, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আর তোমরা সবাই অবশ্যই জানাবা আমার ভিডিওটা কেমন হইলো। প্রতিবারের মতো এবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো প্লিজ, কারণ আমার ছোট্ট একটা চ্যানেল, তোমরা পাশে থাকলে আমি অনেক দূর যাইতে পারবো। আসসালামু আলাইকুম।